স্যার আমার জোর করে বিয়ে দিতে চাইছিল। একজন বিবাহিত মেয়েকে জোর করে বিয়ে দিতে যাচ্ছে, এটা তো আরো অন্যায়। রিমার যাওয়ার পিছনে যে আপনার হাত আছে এটা আমরা ভালো করেই জানি। জানলে ভালো, যাও কিছু কইরা দেখাও। বৌমা আমগুলোকে যতদিন আছে মোরলরা আমগো কাছে হারতে বাধ্য। আমার মতো কাদারে তুমি বিয়ে করবে না সেটা ভালো করেই জানো। আমার মনের কথাটা কেমনে বুঝলেন? তরকুটি কিন্তু আমার কাছে সুরজ রে এমন বউ বিয়া করে নিয়ামু সারা জীবন বইয়া বইয়া খাবি। ভাইজান যা করার তাড়াতাড়ি করেন, ওই ছোট লোকগুলার লক্ষণ ভালো দেখতাছি না। মরল বাড়ির বড় কয়েকটা পোলা হয়েছে অকর্মার দেখি, এইগুলো নিয়ে হয়েছে বড় বিপদ। বরব্বা রিমার লগে রাস্তায় দেখা হয়েছিল। খবরদার রিমার কথা ভাইজানের সামনে উচ্চারণ করবি না। করিম, সুরজকে বলতে দাও কি বলতে চান। রিমা কইলো আমরা কি করতে চাইতেছি বিকাল হলে টের পাবো। ওরা নাকি কি কি করবো আমরা বিকাল হলে টের পাবো। ওরা আমাকে কি করতে পারবো? সিংহ খাঁচা থেকে বের হয়ে গেলে হিংস্র হয়ে যায়। রিমাও সেরকম একটা কিছু করতে চাইতেছে। আরে অফিসার, আপনি এই সময় কি মনে কইরা? মেহেরিমা বিনতে মোরলকে কিডন্যাপ করে বন্দি দেখে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টায় হাসানুল্লাহ মোরল আর সুরজ মোরলকে গ্রেফতার করা হলো। অফিসার কি কইতেছেন এসব? আপনি বরব্বা মানে আসনুল্লাহ মোরল রে থানায় নিয়ে যেতেইছেন? আমি কোনো মোরলকে গ্রেফতার করতে আসিনি, আমি আসছি অপরাধী নিয়ে যেতে। কনস্টেবল, গ্রেফতার করো। অফিসার কাজটা ঠিক করতেছেন না। আমাকে আমার কাজটা আপাতত করতে দিন। কনস্টেবল, নিয়ে চলো। ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, আপনার সারানের ব্যবস্থা আমি করতেছি। সর্বনাশ হয়ে গেছে, সবাইরে কথাটা জানাই তুইব। কি হয়েছে, ডাকছেন কেন আপনি? সোহানা, তোমার খুব দেখতে ইচ্ছে করছিল তাই তোমার ডাকছি। আপনি আমার শত্রুপক্ষের লোক, আমার থেকে দূরে থাকাই ভালো হইব। তোমার ভাই তোমার বোনটা কাল রাইতে নিয়ে গেছে। হ, ভাবিও অনেক খুশি, কিন্তু ভাবি থানায় গেছে। থানায় গেছে কেন? আপনি কোন নামে মামলা দিতে। মামলা করলে তো আবার আউলা লাগবো। আমি কি করবো কোন? ভাই আর ভাবি থানায় গেছে। এই অশান্তি আর ভাল লাগে না। ধনী গরিবের লড়াই চলতে থাকলে আমরা কবে সংসার করবো? আমার ঘর সংসার হইব না, শিলপাটার ঘষাঘষিতে আমরা মরিচের মতন এমনিই শেষ হয়ে যাব। সোহানা, কই যাও? বাড়িতে যে আপনি আমার সম্পর্কে কখনই স্থায়ী। চলো আমরা পালাই যাই। আপনি কি মাথা খারাপ? আর আগুন লাগাইতে চাই না। হ্যাঁ, আমরা পালাই গিয়ে ধনী গরিবের লড়াইতে আবার নতুন করে অংশগ্রহণ করি। আপনি আর আগুন লাগান, বাড়িতে যান। ভাবি, ভাই কই তোমরা? কি রে লতি, কি হইছে? ভাই মারাত্মক একটা খবর আছে। কি মারাত্মক খবর লতিফ ভাই? আপনার বাপ মানে মোড়ল আর সুরজ রে পুলিশে হাত করা পড়া লয়ে যাইতেছে। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর একটা ভালো খবর শুনলাম।
যেমন কর্ম তেমনই ফল। আমারে বন্দি করে রাখছিল না, এখন নিজে বন্দি হয়ে বুঝবো কেমন লাগে। আমারে জেল খাটাইছিল, তোমারও আমার কাছ থেকে আলাদা করছিল। সারা গ্রামের লোক এটা লয়ে হাসাহাসি করতেছে। এই অবস্থায় যদি মোড়লের মুখখানা দেখতা, একদম কালা হয়ে গেছে। যার মনের মধ্যে খারাপ চিন্তা তার লগে তো খারাপ হইবই। এই লতিফ, চল গিয়ে অবস্থাটা দেখে আসি। ভাই মনে হয় অনেক দূরে চলে গেছে। আহারে, সুন্দর একটা দৃশ্য মিস করলাম। মোরলাই জীবনে আমাকে সামনে কোনদিন মাথা উঁচু করে কথা বলবো না। ভাবি, তোমার একটা কথা কইতাম। তোমার বোন রে না আমার খুব ভালো লাগে। আমার বোন রে যায় কও? বলছি তো, কিন্তু কোনোভাবে রাজি হয় না। আরে এখন তো বাড়িতে কেউ নাই, এই সুযোগে তুইলা নিয়ে বিয়া করে হালা। ভাই, ভাবতাছি আজকে মোড়ল বাড়িতে যাবো। লতিফ ভাই, আপা কিন্তু মেলার আগে মানুষ, পরে মাইকটার খাইলে কিন্তু আমার কোনো দোষ নেই। ভাবি, খালি খালি ভয় দেয় না তো। তোমার বোন রে আমি ভালোবেসে ফেলাইছি। বিয়ে করলে তোমার বোন দিয়েই করবো। আরে চিন্তা করতেছিস কে? আমি আছি না, মোড়ল বাড়ি একটারে তো লয়ে আইছি, আরেকটা আবার লয়ে যাবো। আবে বড় বউ, মেজে বউ, আবে বড় বউ, মেজে বউ, কে কই আছো? আমাদের সর্বনাশ হয়ে গেছে, সব শেষ। কি হইছে? কি হইছে করিম ভাই? কি হয়েছে ছোট আব্বা? সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? ভাইজান রে আর শুরুতে পুলিশে ধরে নিয়ে গেছে। ছোট আব্বা, আপনি এগুলো কি কইতাছেন? আব্বারে আর সুরজ রে পুলিশে ধরে নিয়ে গেছে। হায় হায়, ওহন তো আমাকে সবকিছু শেষ হয়ে যাইব। আকাম করলে পুলিশে ধরবো না? একটা শর্মান। করিম ভাই, পুলিশে নিল কেন? রিমা মামলা করছে। এই মামলায় ভাইজান রে আর সুরজে পুলিশে ধরে নিয়ে গেছে। মাইয়া হইয়া বাপের নামে মামলা করছে। হেমন মাইয়া যেন আল্লাহ কারো ঘরে না দেয়। রিমা ঠিকই আছে, সব দোষ আব্বার। রতন, তুই ওকে পক্ষ নিতে পারস, আমরা কিন্তু আব্বারে ঠিকই ছাড়া আনবো। হালাল দুলাল আসুক, আমি তো আছি। মোড়ল বাড়ির কিছুই হইতে দিব না। আর পারবেন না, মোড়ল বাড়ির উপর পাপে ভর করছে। রতন, কথা ভালো করে কও, আজে বাজে কথা কম কইবা। রতন, তুই এখান থেকে যা, মেজাজ কইলাম কিন্তু খারাপ আছে, পরে কিন্তু মারমু, কানবি পরে। যাইতেছি যাইতেছি, এত তেজ দেয়ও না। বড় বউ, তুমি আমার লগে চলো। কই যাবেন আম্মা? রিমার বাসায় যাও। রিমারে গিয়া জিগামু ও এত বড় সাহস কই পাইছে আর বাপের নামে মামলা করণের। চলো। এখনই যাইবেন? আমার লগে আহো। ছোট আব্বা, চলেন আমরা থানায় যাই। তাকে চিন্তা করতে দে। ভাইজান রে আর সুরজে কেমনে ছাড়াইতে পারবো। স্যার, ভয় পাইছেন? ভয় দেখালে ভয় পাবো না? স্যার, আপনি জায়গায় বয়ে রয়েছেন আর ওই জায়গায় তো আগুন লেগে গেছে। কি কইতেছ মিনা? তাহলে তো এখনই ফায়ার সার্ভিসে ফোন দিতে হইব। আপনি রাখেন আপনার ফোন, এই আগুন সেই আগুন না। তাহলে কোন আগুনের কথা কইতেছ মিনা? মরুদ চাচার আর সরুজ বাইরে তো পুলিশে ধরে নিয়ে গেছে। ভালো করছে। কারে পুলিশে ধরে নিয়ে গেছে? মরুদ চাচা আর সরুজ বাইরে। মোড়ল সাহেব রে পুলিশ ধরে নিছে? কি কইতেছ এইসব? কি হয়েছে রে মিনা? আপনি আইছেন, মরুদ চাচা আর সরুজ বাইরে তো পুলিশে ধরে নিয়ে গেছে। কেন আব্বারে পুলিশে লয়ে গেছে কেন? রিমা আপায় মামলা করছে। কি? রিমা আব্বার নামে মামলা করছে? ওরে আমি নিজের হাতে ওর জামাই হাতে তুলে দিছি কি আব্বার নামে মামলা করানোর লাগা? মিনা, দিলা তো আর একটা আগুন লাগায়া। আগুনে আগুন কাটবো। স্যার, আজ কিন্তু আপনার অনেক সুন্দর লাগতেছে। এই সময় পাম দিও না তো, যাও সামনে দেখে। গেলাম। সাবধানে যাও। তোমরা? হ্যাঁ, আমরা বিআইন ঘরে আসেন। খবরদার, খবরদার আমার বিআইন করে ডাকবেন না। রিমা, হ্যাঁ গো জিগাও, এই বাড়িতে কেন আইছে?
তোগো মতন ফকিন্নের বাড়িতে ইচ্ছা করে আহিনে। ভাবি মুখ সামলায় কথা কও, এটা তোমাকে মোরল বাড়ি না। তাই বলে কি তোমাকে ভয় পাবো নাকি? কি কইতাইছেন কইয়া বিদায় হন। তোর বাপের নামে মামলা করছ কেন? আব্বাই যে আমারে বন্দি করে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছিল, তুমি জানো না? তাই বলে কি তুমি তোমার বাপের নামে মামলা করবা? বাপ যদি অপরাধ করতে পারে, আমার মামলা করতে সমস্যা কি? তুই মামলা উঠাই লও। মামলা তুলে নিমু না। আমার জেল খাটাইছিল না, এবার বুঝুক জেল খাটতে কেমন লাগে। এক মোড়ল জেলে আছে, তাতে কি হইছে? তার পোলার আসছে না? তোমরা যা পারো যা করো গিয়া। তুই মামলা উঠাই নিবি না? না, নিমু না। আম্মা চলেন তো, চলেন। বিয়েন পান খায় যান। এই মহিলা, এই, আপনার বাড়ি থেকে আমরা পান খাইতেইছি? তোর মাইয়া কইতে আমার ঘৃণা লাগে, ঘৃণা লাগে আমার। আম্মা ভেতর দাও। পরিবারের সবার জন্য ইগল ওয়াচ অ্যাপ দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন Eagle Watch app। বড়ব্বা, আপনার কি কষ্ট হইতেছে? সুরজ, জেলখানার কষ্টের চাইতে মনের কষ্ট অনেক বেশি। আমার মেয়ে আমার জেল খারাইতেছে। একবার সারা পাইলই সব কটারে সাইজ করবো আমি। সারা পাইলে ভালা। আমি আর তুই ছাড়া তো মোরল বাড়ির সবাই মরা। কি কইতেছেন বড়ব্বা? আব্বা আছে, আলাল ভাই, দুলুল ভাই আছে, ওরা একটা ব্যবস্থা করবো। ওরা কি পারবো? আমার তো জেলখানে অনেক কষ্ট হইতেছে। একটু কষ্ট করেন বড়, এই কষ্টের হিসাব লাভে আসলে নিমু আমি। সুরজ, ওই রিক্সালার পোলা আমার জীবনটারে শেষ করে ফেলাইতেছে। আমার জীবনটারে শেষ করে ফেলাইতেছে। সাবধান বড়ব্বা, আর ওই চিন্তা বাদ দেন। একবার ছাড়া পাই আপনার সব দুঃখ আমি ভুলাই দেব। আম্মা, আম্মা, তোমরা কে কোথায় আছো? আম্মা, কি হয়েছে সুলতানা? কি হয়েছে জানো না? আব্বার সুরজ বেড়ে তো পুলিশে ধরে লয়ে গেছে। অন্যায় করছে তাই নিয়ে গেছে। ছোট আম্মা, আপনার কি কষ্ট লাগতেছে না? আপনার পোলার পুলিশে ধরে নিয়ে গেছে। না, কষ্ট হইতেছে না। যে অন্যায় করব তার সাজা প্রাপ্য। অন্যায় করলে তো শাস্তি পাইতেই হইব। আমার অনেক কষ্ট হইতেছে ছোট আম্মা। আমি ওরা নিজের হাতে জামের হাতে তুইলা দিছি। ও কেমনে পারলো আব্বার বিরুদ্ধে মামলা করতে? কি কইলা সুলতানা? তুমি রিমারে জামার হাতে তুইলা দিছো? খবরদার, কেউ এই কথা কারো কাছে কইবা না। সুলতানা, তুই খুব ভালো কাম করছস রিমারে জামার হাতে তুলে দিয়া। কিন্তু রিমা কামটা কি করলো? আব্বারে পুলিশের হাতে ধরাই দিল। সুলতানা, মাথা ঠান্ডা কর, সব ঠিক হয়ে যাব। না ছোট আম্মা, রিমার সাথে কথা না বললে আমার মাথা ঠান্ডা হইব না। কলেজ থেকে আইসস, মাথা ঠান্ডা কর। চল আমার লগে চল। আয়। আজকে আমরা এই দেখুন সুলতানা রিমারে জামার হাতে তুলে দিছে। কারে কি করব? ঘরের ইন্দুরি বেড়া কাটে। হ, আমরা হুদ্দায় মোরের বাড়িতে হাই হুতাশ করতেছি। ল, রান্না করাই। হ্যালো। হ্যালো সুহানা, কেমন আছো সুহানা? ভালো নাই। বাড়িতে কি অশান্তি আপনি জানেন না? আমাগো বাড়িতে আরো বেশি অশান্তি। আব্বা সুরজরে পুলিশে ধরে নিয়ে গেছে। আপনার মা আর ভাবি বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে। সুহানা, তুমি আমার সাথে আজকে একটু দেখা করতে পারবা? এমার্জেন্সি একটু কথা ছিল। হঠাৎ দেখা করতে কইতেছেন, কিসের জন্য? আসো না, তারপর কমনে।
এখন কেমনে আসবো কোন তো? হ্যালো, শোনো না, আজকে আসলে একটু ভালো হয়। আজকে না, কালকে দেখা করবো। এখন রাহেন। হ্যালো হ্যালো, কাইটে দিল। কালকে আসলে যেমনে হোক সুহানার নিয়ে পলাইতে হইব। আব্বাই এখন বাড়িতে নাই, আব্বাই আসার আগেই বিয়ে করে ঘরে উঠতে হইব। কার লগে কথা কইলেন ননদি? কার লগে আর? তোমার ভাইয়ের লগে। আমার ভাই কি কইলো? কি আর, তোমার ভাই কইতাছে ইমার্জেন্সি আমার লগে দেখা করব। দিনের বেলা কই দেখা করবা? উত্তরপাড়ার জঙ্গলের মাঝে দেখা করতে চাইতাছে। যদি কেউ দেখা ফেলায়? আমারও ডর করতে আছে, যদি কেউ দেখা ফেলায়। আচ্ছা সাবধানে যাও, আর কি কয় শুই না তাড়াতাড়ি চলে এসো। আজকে না, কালকে যাবো। আচ্ছা তাহলে এখন বাড়িতে চলো। ছোট আব্বা, আমগুলো ডাকছেন কেন? ভাইজান আর সুরজে ধরে নিয়ে গেছে, তোমরা সবাই জানো? জানি। কে কি পদক্ষেপ নিছো? চলো আমরা সবাই মিলে থানায় যাই। অন্যায় করছে, কিছুদিন জেল খাটুক, এত তাড়াহুড়োর কি আছে? একটা চড় দিয়া তো সব কটা দাঁত ফালাই দেবো, বেয়াদব বুঝোস না? আমি বেয়াদবি কি করছি? আব্বাই থানায়, তোর একটু কষ্ট লাগে না? ওরে একটা সত্যি সত্যি চর মার। না মাইরা জরিমানা করলে ভালো হইতো না? ভালো বলছো, মরল নড়ে, কিন্তু মরলের নিয়ম নড়ে না। রতন রে 1000 টাকা জরিমানা করো মাস্টার। ঠিক আছে, আমি এখনই করতেছি। আর শোনো, আমারে এখন থেকে মরল সাহেব বলবা। ভাইজান যেহেতু নাই, আমি এখন থেকে এই বাড়ির মরল কর্তা। গায়ে মানে না, নিজের কয় মরল। এই বিড়বিড় করে কি বস? আওয়াজ করে গো। আচ্ছা তোমরা এখন যাও, আমি যেভাবে বলি সেভাবে তোমরা কাজ করবা। এই হিসেবে তো ভালোই লাগে। ভাইজান বেশ সহজে স্বাভাবিক, কতদিন মরণগিরি কইরা নেই। কি ব্যাপার মাস্টার, তুমি এখানে কি করো? যাও। কই যাবো? জাহান নামে। কথা একটা। মরল সাহেব বকা দিয়েন না, কষ্ট পাই। যাও বলছি। আসসালামু আলাইকুম। মরণের সামসারা পাহারা দিতেছে। তুই ওদিকে খেয়াল রাখ, আমি সুলতানার লগে কথা কই আইতাছি। সাবধানে যাইস, কোনো ভয় পাইস না, আমি আছি। যা। পেন আসতে, পাহারাদার শুনবো তো। তোর এত বড় কলিজা, তুই আমগো বাড়িতে আয়া আমার ঘরে জানলার সামনে চলে আইছস? গরিব কলিজা একটু বড়ই থাকে, দেখেন নাই সোহাগ ভাই আপনার বোনরে বিয়া করছে, মরলা কিছু করতে পারছে? পারে নাই। তুই এখন এখান থেকে চলে যা, তাহলে আমি সবারে রাখবো। মরলা সুরজ তো জেলে, আর ক্যাডা কি করব? ও, তুই এই সুযোগে আমগোর বাড়িতে চলে আইছস? বেন একটু বাইরে আহেন না, দেখেন বাইরে কি সুন্দর জ্যোৎস্না। আসেন না, দুজনে মিলে একটু রোমান্টিক হয়ে প্রেম করি। তোর রোমান্টিক হইতাছে, তুই দাঁড়া। এই কে কোথায় আছো? সালাম ভাই, কই তোমরা সবাই? বেন, কামটা কিন্তু আপনি ঠিক করলেন না।
সুলতানা বাবা কি হয়েছে? কই থাকেন আপনারা? এসব ছোট লোক বাড়িতে ঢুকে কেমনে? কই কারোর তো দেখলাম না। চলে গেছে মনে হয়। আপনি জানেন সামনে থেকে। পোলার সাহস আছে, এমন অন্য কোনো পোলা আসলে প্রেম করতাম। এমন সাহসী পোলা তো দেখি নাই। গরিব ছোট লোক না হলে ওর সাথেই প্রেম করতাম। তোমার ভাই যে আমার বোনকে বিয়ে করছে, তোমার বিয়ে করতে সমস্যা কি? আপনি কি আমার ভাইয়ের প্রতিশোধের লেগে বিয়ে করতে চাইতেছেন? সোহানা, আমি তোমার ভালোবাসি, চলো এখন বিয়ে করে ফেলাই। এখন বিয়ে করাটা ঠিক হইব না। না, তোমার বিয়ে করতেই হইব, চলো। আমি যাবো না। তুই আব্বার নামে মামলা করছিস কেন? আব্বা আমার লগে অন্যায় করছে, তার লেগে তার নামে মামলা দিচ্ছে। একবার ছাড়া পায় না, বাড়িতে গিয়া মোরল বাড়ির সবগুলোর আগে ঠিক করবো। আর মনে হয় মোরল বাড়িতে থাকতে পারবো না। আমি আদালতে অপরাধীর সর্বোচ্চ শাস্তির আপিল করব। আপনার উপর সেই বিশ্বাস আমগো আছে। আমরা আইনের কাছে প্রাপ্য বিচার চাই।